মা সারদা বলেছিলেন যে দেখো বাবা, বিপদ ও যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবেই, কিন্তু দেখবে বেশিক্ষণ স্থায়ী হবে না, পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যাবে। তো মা সারদার সেই কথাটার সত্যতা আজ আমি উপলব্ধি করলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে হাওড়া যাব বলে। ট্রেনে উঠতে গিয়েই আমার পা থেকে এক পাটি জুতো পড়ে গেল একেবারে ট্রেনের তলায়। ব্যাস, বুঝেই গেলাম যে আজকে আমাকে খালি পায়েই সারাটা রাস্তা যেতে হবে। তো হাঁ করে দাঁড়িয়েই আছি, কিচ্ছু করার নেই, কাউকে কিছু বলারও নেই, কারণ ট্রেন তখন ছাড়বো ছাড়বো করছে। আমাদের C1 কোচটা যেখানটা দাঁড়িয়েছিল ঠিক তার সামনেই ছিল রেলওয়ে অফিস রুম, আর সেখানে কয়েকজন রেলওয়ে স্টাফও তখন দাঁড়িয়েছিল। হঠাৎই দেখি যে তাদের মধ্যে থেকে একজন একটা লোহার তৈরি লম্বা আকশির মতো জিনিস নিয়ে এদিকেই আসছেন। বুঝতে অসুবিধা রইল না যে উনি আমার জুতোটা তোলার জন্যই আসছেন, এবং এসে নিমেষের মধ্যে জুতোটা তুলে আমাকে আমার হাতে দিয়ে দিলেন। সেই মুহূর্তে দাদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানালাম। তারপরে তো ট্রেন ছেড়ে দিল। ট্রেনে করে আস্তে আস্তে বসে বসে ভাবছিলাম যে সত্যি যেন দেবদূতের মতো হঠাৎ করে ওই দাদা এসে আমার সামনে হাজির হলো আর আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলো। দাদা, আপনি অনেক অনেক ভালো থাকবেন। আপনার মতো মানুষজনেদেরই এখন খুব খুব প্রয়োজন। জুতো ফিরে পাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলল, তোমার কপালটা কিন্তু ভালো। তো আমি ভাবলাম যে আমার কপাল ভালো কিনা জানি না, তবে তাঁর সৃষ্ট এই পৃথিবীতে ভালো মানুষ কিন্তু এখনো আছেন, সেইটা উনি আজকেও আবার প্রমাণ করে দিলেন।